বেশ কিছুদিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে শেষমেশ বাঁধাকপি দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত লোভনীয় রাজকীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই পদ। কিন্তু স্বাদ হবে একদম সেরার সেরা। যাকেই খাওয়াবেন তিনিই আপনার রান্নার একদম গুণমুগ্ধ হয়ে উঠবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, ওজন মোটামুটি হবে 1 কেজি 200। এই পুরো বাঁধাকপিটা আমি ব্যবহার করব না, শুধুমাত্র কয়েকটা পাতা এখান থেকে খুলে নেব। পাতাগুলো খুব সহজে বার করে নেওয়ার জন্য কিভাবে কাটবো সেটা এবার দেখিয়ে দিচ্ছি। পিছনের দিক থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন পাতাগুলো নিজে থেকেই খুলে আসবে। আরো একটা পাতা তুলে নিলাম। তোলার সময় যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তোলেন তাহলে খুব সহজে উঠে যাবে। দেখুন পাতাগুলো তোলার সময় যদি সাইড থেকে একটু ছিঁড়েও যায়, এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। 5 থেকে 6টার মতন পাতা আমি এখানে তুলে নিয়েছি। একটু গরম জল নিয়ে এসেছি, এর সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। এরপর এই গরম জলে পাতাগুলো ডুবিয়ে দেব। গরম জলে ডোবানোর সাথে সাথেই দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দরভাবে নরম হয়ে আসছে। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায়। এরই মধ্যে একটা পুর বানিয়ে নেব। পুরের জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে করেও মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এর মধ্যে কিন্তু দানা দানা ব্যাপারটা একেবারেই থাকে না, সেই জন্য গ্রেট করাটা আমি পছন্দ করি। অনেকেরই মনে হতে পারে আবার পুরের ঝামেলা কেন, কিন্তু একটা যদি পুর বানিয়ে নেওয়া হয় নিরামিষ রান্নার ক্ষেত্রে বিশেষ করে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু খাইয়েও মজা পাবেন। কুড়িয়ে নেওয়া পনিরের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু ঝালঝাল হওয়ার জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। পুরটার স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাজু কুচি, 1 টেবিল চামচের মতন কাজু কুচি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, সেটাও 1 টেবিল চামচ। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিংবা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কাজু কিশমিশটা না দিয়েও বানাতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। প্রতিদিন দুধ গরম করার পরে ওপরে যে সরটা হতো সেই সরটা আমি এইভাবে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার থেকে 2 টেবিল চামচ সর আমি নিয়ে নেব। এই সরটাকে বেশ ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি 2 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফ্রেশ ক্রিম ঘরেতে তৈরি হয়ে গেল। এই যে ফ্রেশ ক্রিমটা বানিয়ে নিলাম, এর থেকে 1 টেবিল চামচ এখন ব্যবহার করব, পরে বাকিটা ব্যবহার করব। আর এখানে সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা এলাচ গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। পুর একদম রেডি হয়ে গেল। এদিকে পাতাগুলোও আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, এরপরে তুলে নেব। পাতাগুলোকে এইভাবে স্টেনারে রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর এখানে 1/2 কাপের মতন ফ্রেশ টক দই নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এই দইয়ের সাথেই মিশিয়ে দেব 1 চা চামচ চিনি।
এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। দেখুন একদম মোলায়েম করে ফেটিয়ে নিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ চার মগজ, সাথে নিয়েছি 10-12টার মতন কাজু। দিয়ে দিচ্ছি চার মগজ, দিচ্ছি কাজু, 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটাকে বেটে নেব। কাজু চার মগজের পেস্টটাও তৈরি হয়ে গেল। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে একটু একটু করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এর পরিবর্তে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, এরপর বানিয়ে নেব। এরকম একটা পাতা নিয়ে নিলাম, এই ব্যাটারটা নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি। পাতায় এই ব্যাটারটা বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আরও একটা পাতা নিয়ে নিচ্ছি, ঠিক এর উপরেই এইভাবে পেতে দিচ্ছি। ব্যাটারটা নিয়ে নিলাম, এর উপরে এইভাবে দিয়ে দেব। ব্যাটারটা একটু পাতলা করে লাগিয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর দিয়ে দেব পুর। এরপর নিয়ে নিচ্ছি পুর আর এইখানে দিয়ে দেব। পুরটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে হাতে করে এটাকে বেশ ভালো করে লম্বা করে মিলে দিচ্ছি। এরপরে সাইডগুলো এইভাবে একটু মুড়ে নেব। সাইডটা ভালো করে মুড়ে নেওয়ার পরে এইভাবে রোল করে নেব। চাইলে এই জায়গাগুলোতে একটু ব্যাটার লাগিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে জুড়ে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। এরপরে এইভাবে টিপে নিয়ে বেশ ভালো করে শক্ত করে রোল করতে হবে। সাইডগুলো একটু মুড়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। একটা তৈরি হয়ে গেল। একইভাবে আরও একটা বানিয়ে নেব। এখানে আপনাদের একটা প্রয়োজনীয় কথা বলে নেই, এই যে দেখুন পাতাটা সিদ্ধ হওয়ার পরেও অনেক সময় এই যে শীটটা শক্ত হয়ে রয়ে যায়, তখন রোল করতে অসুবিধা হয়। তখন কি করবেন, এই যে শীটটা আছে সেটাকে হালকা করে এইভাবে কেটে নিচ্ছি যাতে শক্ত ব্যাপারটা চলে যায়। এবার কিন্তু অনায়াসে মুড়তে পারবেন। দেখুন খুব সহজেই রোলগুলো বানানো হয়ে গেল। এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা পুরোটাই ঘিয়েতেও বানাতে পারেন। এরপর এই রোলগুলো একে একে ছেড়ে দেব। ছাড়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে শেষের দিকটা সেটা কিন্তু থাকবে নিচের দিকে, যাতে সহজেই চিটে যায়। এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন, এই রোলগুলো যখন ভাজবো তখন গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। একটা সাইড যখন বেশ ভালো করে হয়ে যাবে তখন উল্টে দেব। এপিট ওপিট করে উল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 10 টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, দিচ্ছি 6-7টা লবঙ্গ, দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তিরিশ সেকেন্ডের মতন আদা বাটাটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব দইয়ের মিশ্রণ।
যারা সুনিপুণ গৃহিণী তারা তো জানেনই, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য বলে দিই, এই সময়ে গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। আর দইটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত দইয়ের জলটা মরে গিয়ে বেশ সুন্দরভাবে তেল ছাড়া হয়ে যায়। 2 থেকে 2.5 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দইটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও হালকা হাতে ধীরে ধীরে কষিয়ে নেব একটু সময় নিয়ে। দেখুন খুব সুন্দরভাবে ওপরে তেলটা উঠে এসেছে। এই পর্যন্ত যখন কষানো হয়ে যাবে তখন বাকি ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। এই রেসিপিটার নাম বাঁধাকপির মালাই রোল দিলে কেমন হয় লিখে জানাতে ভুলবেন না। এছাড়া অন্য কোনো নাম যদি আপনাদের পছন্দ হয় বা মনে আসে অবশ্যই লিখে জানাবেন। দেখুন দেখতে দেখতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর গ্রেভির জন্য দিয়ে দেব 1 কাপ জল। গ্রেভির জন্য আমি এখানে 1 কাপ জল ব্যবহার করলাম। আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন, তবে এটা বেশ গায়ে মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গ্রেভি একদম তৈরি হয়ে গিয়েছে। এরপর রোলগুলো একে একে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। এরপরে চাইলে আপনারা ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করতে পারেন, কিন্তু আমি আর কিচ্ছু দিচ্ছি না, কারণ এর নিজস্ব গন্ধটাই বেশি ভালো লাগে। এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। বাঁধাকপির এরকম রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা, আর আমি যে রেসিপিটা দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো, দুটোই জানার অপেক্ষায় থাকবো। আমার রেসিপি যদি ভালো লাগে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। এরপর কেটে দেখিয়ে দেব ভিতরটা ঠিক কেমন তৈরি হলো। দেখুন রোলগুলো কত সুন্দর হয়েছে। এরকম রেসিপি কোনোদিন খাইনি, অপূর্ব সুন্দর।